হ্যালো এসএসসি, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা বীজগণিতিক রাশির ময়মনসিংহ বোর্ড 2022-এ আসা প্রশ্নটির সমাধান করব। এটা এসএসসি 26 এবং 27-এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। যে কোনো বোর্ডে হুবহু চলে আসতে পারে। তো বুঝতেই পারছো আজকের ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমাদের ক নম্বর প্রশ্ন আছে উৎপাদকে বিশ্লেষণ করো এ টু দি পাওয়ার 4 মাইনাস 51 a স্কয়ার প্লাস 7। তো আমাদের এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে, আমরা উৎপাদক বিশ্লেষণ করে ফেলি। লিখব প্রদত্ত রাশি, আমাদের প্রদত্ত রাশি কত দেওয়া আছে, এ টু দি পাওয়ার 4 মাইনাস 51 a স্কয়ার প্লাস 1। এখন আমরা এটা কি করতে পারি, আমাদের জানিয়ে উৎপাদক বিশ্লেষণ করতে বললে আমাদের সূত্রে নিতে হয়। এখন আমরা এটা কোন সূত্রে নিতে পারি ওইটা একটু দেখতে হবে। আমরা কিন্তু চাইলে এটাকে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে নিয়ে ফেলতে পারি। এ প্লাস বি না, সরি, এ মাইনাস বি নেওয়া যায়, যেহেতু মাইনাস আছে তার মাইনাসে নিতে হবে। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে নিতে পারি। আর এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা আসলে কি, মাইনাস বি সূত্রটা হলো এ স্কয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার, এটা তো আমরা সবাই জানি। তো আমরা এখন সূত্রে নিয়ে ফেলি। তো সূত্র নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথম এ স্কয়ার আনতে হবে, মানে এই রেশিটা আমাদের নিতে হবে। এই রেশিটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে কি করতে হবে, এ স্কয়ার আনতে হবে। এ স্কয়ার আনার জন্য আমরা এটার উপর এ স্কয়ার কীভাবে দিতে পারি, যেহেতু এ টু দি পাওয়ার 4 আছে এটাকে আমরা ভেঙে লিখতে পারি এ স্কয়ার, তার উপর এ স্কয়ার দিতে পারি। কারণ আমাদের সূত্র কি, এ স্কয়ার, তো আমাদের এ স্কয়ার রাখতে হবে। এ স্কয়ার রাখতে হলে আমরা কী করলাম, এ টু দি পাওয়ার 4কে ভেঙে এ স্কয়ার তার উপর এ স্কয়ার দিলাম। তাই এ টু দি পাওয়ার 4 যে কথা, এটাও সেই কথা, সেম কথা একদম। কারণ 2 2 4 করলে আবার সেম এ টু দি পাওয়ার 4ই চলে আসবে। তো আর তাহলে আমাদের এর মান কত দাঁড়ালো, এর মান দাঁড়ালো এ স্কোয়ার, মানে আমাদের সূত্রের এ স্কোয়ার, আর এই জায়গায় এর মান কত দাঁড়ালো এ স্কোয়ার। তো আমরা এর মান তো পেয়ে গেলাম। এরপর কী করবো, এরপর এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ, এর মান কত পেয়েছিলাম আমরা এ স্কোয়ার, আর বি এর মান কত, বি এর মান তো অন দেওয়াই আছে, এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার কত অন স্কোয়ার। তো আমরা যেটুকু সূত্র আছে সূত্রটা আমরা করে ফেললাম, আর বাকি কি আছে ওটা দেখার দরকার নেই, আমাদের সূত্রটা ফলো করছি কিনা ওইটা আমাদের দেখতে হবে। এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, তো আমাদের সূত্র ফলো করে ফেললো। তো কী দাঁড়ালো, এখন আমাদের কিন্তু এটুকের মান অলরেডি চলে গেছে। এটুকু আসলো এ টু দি পাওয়ার, এটা ভেঙে এইটা আসলো, অন ভেঙে এইটা আসলো, 51 ভেঙে জাস্ট 51 এ স্কোয়ার থেকে আমাদের জাস্ট আসছে কত, 2 এ স্কোয়ার আসছে। এখনো কত বাকি আছে, এখনো 49 এ স্কোয়ার বাকি আছে। তো বাকি থাকলে যেটা বাকি আছে এটা মাইনাস আছে, তো মাইনাস 49 এ স্কোয়ার, যেটা বাকি ছিল ওটা লিখে দিলাম। জাস্ট এ থেকে 51 থেকে কাজে লাগছে কত, জাস্ট আমাদের 2 এ স্কোয়ার কাজে লাগছে, কারণ আমাদের এ এর মান হলো এ স্কোয়ার, বি এর মান হলো অন, তাহলে আমাদের কাজে লাগবে কত, জাস্ট 2 এ স্কোয়ার কাজে লাগবে সূত্র নেওয়ার জন্য। আর 2 এ স্কোয়ার যেহেতু কাজে লাগছে, আমাদের বাকি আছে কত, বাকি আছে 49 এ স্কোয়ার, এটা জাস্ট আমরা পরে লিখে দিলাম আর কি এই জায়গা থেকে। তো আমাদের সূত্র তো নেওয়া হয়ে গেল, এখন আমাদের মেইন কাজ কি, সূত্র যেহেতু নিচে আমরা সূত্র নিলে আমাদের কী হবে, এ মাইনাস হোল স্কোয়ার, তো এ মাইনাস হোল স্কোয়ার আমরা লিখে ফেলি। তাহলে কত, এ মাইনাস হোল স্কোয়ার, কত আমাদের এ স্কোয়ার, আর বি কত অন, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তো আমাদের এ মাইনাস হোল স্কোয়ার চলে গেল। আর এই জায়গায় কত আছে, এই জায়গায় আছে 49 এ স্কোয়ার, 49কে আমরা চাইলে কি লিখতে পারি, 49কে আমরা চাইলে কিন্তু 7 এ হোল স্কোয়ার দিতে পারি। তাহলে কি চলবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আবার চলে যাবে, কারণ আমরা জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার একটা সূত্র চলে গেলো, এটা করলেই আমাদের উৎপাদক বিশ্লেষণ শেষ। যেহেতু এটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিতে হবে, তাহলে আমাদের এইটুকুর মান তো এ স্কোয়ার দাঁড়ালো, আর এইটার মান কি দাঁড়ালো, এটা যেহেতু 49 ছিল কিন্তু 49 উপর স্কোয়ার দেওয়া ছিল না, তার জন্য পুরোটা স্কোয়ার দিতে হবে, ওই জন্য 7 দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে আমাদের 49 চলে আসবে, কারণ 7কে বর্গ করলে আবার 49 হয়। আর এ তো স্কোয়ারই ছিল, যেটা জাস্ট এ রাখলাম, তো আমাদের এর মান দাঁড়ালো এইটা, আর বির মান দাঁড়ালো এইটা। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফলো করলে আমাদের কী দাঁড়াবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো আমরা সূত্রটা ফলো করে লিখি, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এ এর মান কত, এ স্কোয়ার মাইনাস 1, এটা হলো এ, প্লাস বি এর মান কত 7 এ প্লাস বি ইন্টু মাঝখানে গুণ এ মাইনাস বি, কত এ স্কোয়ার মাইনাস 1, এটা হলো এর মান, আর বি এর মান কত 7 মাইনাস 7। তো আমরা লিখে ফেললাম, আমাদের অ্যান্সার কিন্তু শেষ। এখন একটু সাজাই চাইলেও লিখতে পারি, আর না এরকম লিখলে অ্যান্সার লিখলে 2 মার্ক দিয়ে দেবে, 2 মার্কে 2 দিয়ে দেবে। তো আমরা চাইলে একটু সাজিয়ে লিখতে পারি, আমরা জাস্ট কি করব, এ স্কোয়ার তারপর প্লাস 7, এই যে 7টা এই যে আগে লিখলাম, আর মাইনাস 1 ছিল মাঝখানে, এটাকে শেষে লিখলাম আর কি, এটা জাস্ট ফর্মালিটি, একটা না দিলেও সমস্যা নেই। তারপর এই জায়গা থেকে এ স্কোয়ার আসছিল, তারপর এই জায়গায় শেষে আছে কি -7টা আগে নিয়ে আসলাম, মানে সংখ্যাটা লাস্টে দিয়ে দেবো আর কি, এই জায়গায় সংখ্যা কত আসলো, -1 আসলো, তো -1 লাস্টে দিয়ে দিই, তো আমাদের অ্যান্সার শেষ। আমরা খ নম্বরে চলে আসলাম। খ নম্বরে বলছে প্রমাণ করো যে m³ প্লাস 1/m³ সমান 0।
আমাদের এটা প্রমাণ করতে বলছে, এটা আমাদের প্রমাণ করতে হলে কি করতে হবে, আমাদের প্রমাণ করতে হলে এটাকে সূত্র ফেলে দিতে হবে। সূত্র কি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র দিতে হবে, যেহেতু কিউব আছে দুইটা, তার মানে কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, আসলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি, বি কত হয়েছে, বি আছে অন বা কেন, আর এ আছে কত এন, এ প্লাস বি হোল কিউব, তারপর দেন এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি, এ কত এম আর বি কত অন বা কেন, এ প্লাস বি। তো এইটা বের করতে হবে। তাহলে আমাদের বেসিক্যালি আমাদের ভাঙার পর মান লাগতে আছে কি, এম প্লাস অন বা কেম এর মান লাগবে আর কি। সূত্র ভাঙার পর আমাদের কিসের মান লাগে, এম প্লাস অন বা কেম। এখন দেখি আমরা উদ্দীপক থেকে এম প্লাস অন বা কেম এর মান বের করতে পারি কিনা। এম প্লাস অন বা কেম এর মান বের করতে পারলে আমরা মানগুলো বসাই দেবো, জাস্ট এম প্লাস অন বা কেম এর মান এই জায়গায় বসাবো, এই জায়গায় বসাবো, তাহলে মান চলে আসবে। এবং যদি হয় কিনা ওইটা আমাদের প্রমাণ করতে বলছো, তো আমরা প্রমাণ করে দেখাবো। এটাকে বাম পক্ষ ধরবো। আমাদের উদ্দীপকে কি দেওয়া ছিল, উদ্দীপকে দেওয়া ছিল এম টু দি পাওয়ার 4 মাইনাস এম স্কোয়ার প্লাস অন সমান 0 দেওয়া ছিল। এটাকে এই জায়গা থেকে আমাদের কিসের মান বের করতে হবে, এম প্লাস অন বা কেম এর মান বের করতে হবে। এখন দেখি আমরা এই জায়গা থেকে কীভাবে বের করতে পারি। তো বের করার জন্য এটা মাইনাস আছে, তো ওই পাশে এটা পাঠাই দিই, তারপর দেখা যাবে বাকি যা আছে। এম টু দি পাওয়ার 4 প্লাস অন এই পাশে রেখে দিলাম, আর মাইনাস এম স্কোয়ার ওই পাশে পাঠাই দিলাম, মাইনাস এম স্কোয়ার। এখন আমরা কি করতে পারি, আমাদের তো এম টু দি পাওয়ার 4 লাগবে, আমাদের জাস্ট এম লাগবে। তো আমরা এখন কি করতে পারি, এম লাগবে, আর তারপর আমাদের এই জায়গায় এই পাশে এম স্কোয়ার আছে, আমাদের কিন্তু এম স্কোয়ার লাগবে না, আমাদের কোনো একটা সংখ্যা লাগবে 1 2 3 4 বা এরকম √3 √1 এরকম কিছু একটা মান লাগবে। আমাদের যেহেতু মান নাই, তো আমাদের প্রথমে এই মানটাকে সরাতে হবে। তো সরানোর জন্য আমরা এম স্কোয়ার যেহেতু আছে নিচে এম স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দিই, তাইলে তো আমাদের এটা চলে যাবে। আর যেহেতু এটা তো মাইনাস চলে পাশে তো প্লাস হয়ে যাবে। তো এই জায়গায় এম স্কোয়ার দিয়ে যদি ভাগ দিয়ে দিই এই পাশে, তাহলে কি হবে, এমটা চলে যাবে, এম স্কোয়ারটা চলে যাবে। তো উভয় পাশে এম স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দিই, মানে এক পাশে তো ভাগ দেওয়া যায় না, ভাগ দিলে তো দুই পাশে দিতে হবে। এম টু দি পাওয়ার 4 আমরা এম স্কোয়ার দিয়ে ভাগ দিই, আর এই পাশে যেহেতু অনের নিচে অন সংখ্যা এই পাশে, তাহলে অনকে এম স্কোয়ার দিয়ে ভাগ দিই, মানে দুইটাকেই তো ভাগ দিতে হবে, আলাদা করে দিলাম আর কি। আর এম স্কোয়ারকে ভাগ দিতে হবে এম স্কোয়ার দিয়ে, মানে উভয় পক্ষে কী করছি আমরা, জাস্ট এম স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দিছি। কেন ভাগ দিছি, জাস্ট এই জায়গায় সংখ্যা আনতে হবে ওই জন্য। তো ভাগ দেওয়ার ফলে তো এটা কাটাকাটি চলে যাবে, কাটাকাটি চলে তো অন চলে আসবে, তো আমাদের কিন্তু সংখ্যা আইসে বললো। আর এই জায়গায় কী দাঁড়ায়, এই জায়গায় যদি এন টু দি পাওয়ার 4 থেকে এম স্কোয়ার ভাগ দিই, তাহলে কী দাঁড়াবে, আমাদের ভাগের সময় যেহেতু সূচক বিয়োগ হয়, তো 4 থেকে 2 বিয়োগ করে কত হবে, এম স্কোয়ার হবে। আর এই জায়গায় অন বাকি এম স্কোয়ারই থাকে। আর এই জায়গায় এম স্কোয়ার কাটা চলে তো অন চলে আসছে, আমাদের সংখ্যা চলে আসছে। কিন্তু আমাদের কিন্তু লাগবে এম প্লাস অন বাকি এম মান, কিন্তু আমাদের আসছে কি এম স্কোয়ার প্লাস অন বাকি এম স্কোয়ার মান সমান অন আসছে। এখন এইটা থেকে আমাদের আবার এম প্লাস অন বাকি এম বের করতে হবে। তো এম স্কোয়ার যদি চলে আসছে, আমাদের ছোটো হয়ে আসছে, আমাদের অঙ্কের কাছাকাছি চলে গেছে। এখন এম স্কোয়ার থেকে জাস্ট এমটা বের করতে হবে, এম প্লাস অন বাকি এম বের করতে হবে, তাহলে আমাদের অঙ্কের অ্যান্সার মোটামুটি চলে যাবে। তো আমরা এটা থেকে এম প্লাস অন বাকি মানের অন বাকি এম বার করার চেষ্টা করি। যেহেতু এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মেট আছে, তো এটাকে চাইলে কিন্তু আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি করে দিতে পারি, তাহলেই কিন্তু এম প্লাস ওয়ান বা এম এর মান চলে আসবে। তো আমরা সূত্র প্রয়োগ করে ফেলি, যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এর মান কত এম, বি এর মান কত অন বা কেম, তাহলে আমাদের সূত্র কী দাঁড়াবে, এ প্লাস বি হোল স্কোয়ার, এ কত এম, বি কত অন বা কেম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি সমান অন। এইটুকু বের হলো। তারপর আমাদের কিন্তু এম প্লাস ওয়ান বা এর মান অলরেডি চলে আসছে। এখন কি করা যায়, জাস্ট ওটা দেখো, এই এম উপরে আছে, নিচে আছে, উপরে নিচে এম কাটাকাটি যায়, আর এই জায়গায় কত থাকে এম প্লাস ওয়ান ভাগ এম স্কোয়ার। এই জায়গায় কিন্তু -2 বাকি ছিল, এম কাটাকাটি চলে গেছে, কিন্তু -2 বাকি ছিল। তো -2 বেসিক্যালি কী হবে, +2 হয়ে যাবে। তো অন এই যে 2 এর পাশে মাইনাস আসলে এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, অন প্লাস 2। তো আমাদের কত দাঁড়ায় এম প্লাস ওয়ান ভাগ এম, যেহেতু এই পাশে স্কোয়ার ছিল, এই পাশে স্কোয়ার ওই পাশে গেলে কী হবে, রুট হয়ে যাবে। তো এই জায়গায় 2 এর 1 কত 3, আর যেহেতু স্কোয়ার এই পাশে ছিল, স্কোয়ার ওই পাশে গেলে কী হবে, রুট হয়ে যাবে, √3 হয়ে যাবে। তো আমরা কিন্তু এম প্লাস ওয়ান বাকি এর মান পেয়ে গেলাম। এখন জাস্ট এটা মানটা বসাই দেবো। এই যে যেহেতু প্রমাণ করতে বলছিল, প্রমাণ করলে কী করতে হয়, বাম পক্ষ ডান পক্ষ ধরতে হয়। তো এইটা কি বাম পক্ষ, এটা কি ডান পক্ষ। তো বাম পক্ষ আমরা ভেঙে কোনটা পেয়েছিলাম, এটা পেয়েছিলাম বাম পক্ষ ভেঙে। তো ওইটাই জাস্ট আবার লিখে দিব, লেখার পর এটা জাস্ট প্রমাণ করবো 0 হয় কিনা, ডান পক্ষ 0 হয় কিনা ওইটাই প্রমাণ করতে হবে। তো আমরা বাম পক্ষ লিখি, তো মানগুলো আমরা বসাই দিই। আমাদের বাম পক্ষ তো এটা ছিল, এটা তো প্রথমেই ভাঙছি কীভাবে, এটা তো প্রথমেই দেখাই আসছি। আর এখন কি করবো, এম প্লাস ওয়ান ভাগ এম এর মান, জাস্ট এম প্লাস ওয়ান ভাগ এম এর মান কত √3। এই যে এম প্লাস ওয়ান ভাগ এম এর জায়গায় জাস্ট √3 বসাই দিব, √3 কিউব। তারপর এই জায়গায় এটা তো কাটাই চলে যায়, -3, আর এম প্লাস ওয়ান ভাগ এম আছে, আবার এম প্লাস ওয়ান ভাগ এম এর মান কত দাঁড়ায় √3 সমান, ওটা তো 0, তো আমার ডান পক্ষ 0 তো দিতে হবে না,
আমরা 0 প্রমাণ করবো, এটা দেখাবো, তো এটা সমান হবে, এটাও সমান হবে। তো আমাদের এখন মান কত দাঁড়ায়? রুট থ্রি কিউব। এখন রুট থ্রি কিউব ক্যালকুলেটে করে ফেলবো, আর চাইলে আমরা ভেঙেও লিখতে পারি রুট থ্রি কিউবকে আমরা কীভাবে ভাঙবো, ওইটা একটু শিখে রাখো। রুট থ্রি কিউবকে আমরা কীভাবে ভাঙতে পারি, এই যে রুট থ্রি কিউব মানে কি, রুট থ্রি 3 বার গুণ আছে, রুট থ্রি গুণ রুট থ্রি গুণ রুট থ্রি, এটা আছে। এখন আমরা চাইলে কিন্তু আমরা কি করতে পারি, আমরা চাইলে কিন্তু দুইটা রুট থ্রিকে এক জায়গায় নিয়ে আসতে পারি, রুট থ্রি তাহলে স্কোয়ার হবে, যেহেতু দুইটা এক জায়গায় নিয়ে আসছি, আর বাকি থাকলো কি রুট থ্রি। এই দুইটা স্কোয়ার করার কিন্তু যথেষ্ট কারণ ছিল, কারণ আমরা যদি এই জায়গায় রুট দেই আর স্কোয়ার করি তাহলে আমাদের কি যায়, রুটের স্কোয়ার কাটা যায়, রুটের স্কোয়ার কাটা গেলে আমাদের কি হয়, সংখ্যা একটা থ্রি চলে আসে, মানে রুটের স্কোয়ার কাটা চলে যাবে, তাহলে আমাদের থাকে কত, থ্রি থাকে। তার জন্য আমাদের দুইটা এক জায়গায় করে স্কোয়ার দেওয়া আর কি। আর বাকি থাকলো তো রুট থ্রি থাকলো আলাদা, এই রুট থ্রি আলাদা থাকলো, স্কোয়ার রুট কাটা যেতে থ্রি থাকলো, থ্রি রুট থ্রি হয়ে গেল। তাহলে তার মানে আমাদের কী দাঁড়ালো, রুট থ্রি কিউবের মানে আমাদের কত দাঁড়ালো, থ্রি রুট থ্রি বসলাম। আর এই যে কত থেকে থ্রি রুট থ্রি গুণ ছিল, তো থ্রি রুট থ্রি। এখন যদি আমরা থ্রি রুট থ্রি থেকে থ্রি রুট থ্রি বাদ দিই, তো আমাদের কত দাঁড়ায়, 0 দাঁড়ায়। এটাই কিন্তু আমাদের ডান পক্ষ ছিল। তো আমাদের এন কিউব প্লাস 1/n³ সমান 0 প্রমাণিত। আশা করি বুঝতে পারছো পুরোটা। তো এবার আমরা গ নাম্বারে চলে আসলাম। গ নাম্বারে কি আছে, x⁵ মাইনাস 1/x⁵ এর মান নির্ণয় করো। আমাদের এইটার মান নির্ণয় করতে হবে, কিন্তু এটা কি ফর্মেট আছে, a⁵ মাইনাস b⁵ ফর্মেটে। কিন্তু আমরা কি এরকম কোনো সূত্র জানি a⁵ b⁵ এর? আমরা কিন্তু এরকম কোনো সূত্র জানি না। আমরা সূত্র জানি কিসের, a³ প্লাস b³ এর সূত্র জানি, তারপর a² প্লাস b² সূত্র জানি, অথবা a³ মাইনাস b³ এর সূত্র জানি। আমরা কিন্তু এইগুলো জানি, এগুলো জানি। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের x⁵ মাইনাস 1/x⁵ কে আমাদের এইগুলোতে রূপান্তর করে নিতে হবে, মানে a³ প্লাস b³ বা a³ মাইনাস b³ a² প্লাস b², এগুলোতে রূপান্তর করে নিতে হবে। এগুলোতে রূপান্তর করে নিলে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো, কারণ আমাদের মান নির্ণয় করতে হলে মেইন বেশি বিষয় হলে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। এরকম বড় আকারে তো মান নির্ণয় করা যায় না, আমাদের ভেঙে ছোট করে মান নির্ণয় করতে হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের দেখতে হবে আমরা x⁵ মাইনাস 1/x⁵ আমরা কীভাবে বানাতে পারি। x⁵ আর 1/x⁵ বানানোর জন্য আমাদের কত লাগে, তাহলে আমরা কি লিখতে পারি, আমাদের আছে এই জায়গায় x⁵, আমরা চাইলে কিন্তু x³ মাইনাস 1/x³ লিখতে পারি, দেন তার সাথে কত গুণ দিতে পারি, x² প্লাস 1/x² গুণ দিতে পারি। যদি আমরা দুটো গুণ দিই, মানে আমাদের তো x⁵ আর 1/x⁵ এর সূত্র আমরা জানি না, আমরা জানি কিসের, x³ প্লাস 1/x³ এর সূত্র কিন্তু আমরা জানি, x³ মানে x³ মাইনাস 1/x³ মানে কি, a³ মাইনাস b³ এর সূত্র। আমরা কিন্তু কোনটা সূত্র জানি, x³ মাইনাস 1/x³ এর সূত্র জানি, এবং x² প্লাস 1/x² এর সূত্র জানি। তো আমরা এই দুইটা নিলাম, এই দুইটা নিলে দেখি আমাদের গুণ করলে কি আসে আর কি। আমরা মানে এটা ভেঙে দেখি এটা এই দুইটা দিয়ে কনভার্ট করা সম্ভব হয় কি না। তো x³ আর 1/x³ মাঝখানে গুণ চিহ্ন, x² প্লাস 1/x²। তো আমরা এখন সিম্পল নিয়ে গুণ করি, দেখি আমাদের গুণ করলে কি আসে। x³ থেকে প্রথম কি করতে হবে, x³ থেকে প্রথমে x² এর সাথে গুণ হবে, তখন x³ থেকে আবার কি হবে, 1/x² এর সাথে গুণ হবে। তো x³ থেকে যদি আমরা x² এর সাথে গুণ দিই, তাহলে আমার কত হবে, যেহেতু x³ আর x² গুণ আছে মাঝখানে, গুণের ক্ষেত্রে কি হয়, পাওয়ার যোগ হয়। তো পাওয়ার আমাদের এই জায়গায় কত, 3, এই জায়গায় পাওয়ার কত, 2। তো দুইটা পাওয়ার যোগ করলে আমাদের কত দাঁড়াবে, 5। তো আমাদের কি দাঁড়ানো, x⁵ তো x³ থেকে দেন তারপর আবার x² কে গুণ দিতে হবে। তো x³ থেকে আমরা যদি x² কে গুণ দিই, আমাদের কি দাঁড়ায়, আমাদের উপরে কি থাকে, উপরে থাকে x³ আর নিচে থাকে কি x²। তো আমাদের কত দাঁড়ায়, উপরে যদি কিউব থাকে নিচে 2 থাকে, তো আমাদের ভাগের সময় কি হয়, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তো 3 থেকে 2 বিয়োগ করলে আমাদের কত দাঁড়াবে, x⁴। তো x⁴ মানে কি, x, মানে উপরে অন্ত দেওয়ার দরকার নেই। তো প্রথম দুইটা হয়ে গেল। দেন তারপর আমাদের কত আছে, আমাদের আছে মাইনাস 1/x³ মাইনাস 1/x³ দিয়ে আমাদের কী করতে হবে, আবার দেন আমার এই দুইটাকে আবার গুণ দিতে হবে। তো মাইনাস 1/x³ দিয়ে যদি আমরা x² কে গুণ দিই, তাহলে আমাদের কত দাঁড়ায়, আমাদের উপরে কত থাকে, আমাদের উপরে থাকে x², আর নিচে কি, নিচে আছে x³। তো এই ক্ষেত্রে কি হবে, যদি 2 থেকে আমরা 3 বিয়োগ করি, যেহেতু ভাগ আছে, ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে। তো নিচে কি দাঁড়াবে, নিচে দাঁড়াবে 1/x থেকে যাবে, আর উপরে কি থাকবে, উপরে তো অন হয়ে যাবে, উপরে x কাটা যাবে, আর নিচে জাস্ট x বাকি থাকবে। তো আমাদের কি দাঁড়ালো, 1/x⁴। তো 1/x⁴ মানে কি, আমাদের 1/x বাকি থাকলো। দেন তারপর কি আছে, তারপর এটা থেকে আবার প্রথম তো এটা গুণ দিলাম, x² গুণ দিলাম। এখন এটা দিতে আমাদের আবার পরবর্তীতে আমাদের কি করতে হবে, 1/x² কে গুণ দিতে হবে। তো 1/x³ মাইনাস 1/x³ দিয়ে আবার 1/x² কে আমরা আবার গুণ দিই, তাহলে আমাদের কি হবে, যেহেতু x³ নিচে x² এর নিচে, তো কি হবে, দুইটা গুণ হয়ে যাবে, আর উপরে কি আছে, উপরে 1 থাকবে। আর x³ আর x² যদি আমরা নিচে গুণ করি, তাহলে কি হবে, যেহেতু গুণ আছে, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হবে। তো 3 যোগ 2 যোগ করলে 5 হবে। তো আমাদের কি দাঁড়ালো, 1/x⁵। আমাদের কিন্তু এখন দেখো x⁵ আর 1/x⁵ কিন্তু আমাদের চলে আসছে, কিন্তু তার সাথে কিন্তু আমাদের অন্য একটা রাশি চলে আসছে, সেটা কি x মাইনাস 1/x।
আর আমরা কিন্তু এই যে দেখো আমরা এই জায়গায় কিন্তু প্লাস নিতে পারতাম, মানে এক্স কিউব প্লাস 1/x কিউব নিতে পারতাম, কিন্তু নিলে আমাদের কি হতো, এই যে এটা প্লাস হয়তো 1/x কিউব 1/x⁵ এটা প্লাস হয়ে যেত। কিন্তু আমাদের প্রশ্নে কি আছে, আমাদের প্রশ্নে কিন্তু আছে ওইটা মাইনাস আকারে, তো আমাদের মাইনাস আকারে রাখতে হবে, তার জন্য যে কোনো একটা মাইনাস নিতে হবে। তো আমরা এইটা মাইনাস ধরবো বা এইটা মাইনাস ধরবো, তো আমরা প্রথমটা মাইনাস ধরলাম, প্রথমটা মাইনাস ধরার ফলে আমাদের এই জায়গায় আমাদের x⁵ 1/x⁵ আমাদের চলে আসছে, আর সাথে বাড়তি এটা আসছে। তো আমাদের যেটা লাগবে আমাদের ওটা একসাথে করে ফেলি। আমাদের লাগবে কোনটা, x⁵ আর মাইনাস 1/x⁵। তো x⁵ আর মাইনাস 1/x⁵ আমরা এক জায়গায় করে ফেললাম, আর আমাদের বাকি থাকলো কি, বাকি থাকলো x মাইনাস 1/x। তো আমরা কিন্তু চাইলে এইভাবে কনভার্ট করতে পারি। তো এইভাবে করার জন্য এখন আমাদের তো মান তো বের হলো না, আমাদের মান লাগবে কোনটার। এখন আমাদের এই যে এই রাশির মান বের করতে হলে আমাদের তো এই সূত্র জানি না, আমরা জানি সূত্র জানি কোনটা, এইটা সূত্র জানি, এইটা সূত্র জানি, আর এইটা সূত্র জানি। তো আমাদের এখন এই তিনটা রাশি আলাদাভাবে আসছে, এই তিনটা রাশির মান আলাদাভাবে বের করতে হবে। বের করতে পারলে আমাদের এই যে x⁵ মাইনাস 1/x⁵ এর মান আমরা বের করতে পারবো। তো আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে x মাইনাস 1/x এর মান বের করতে হবে, তারপর x³ মাইনাস 1/x³ এর মান বের করতে হবে, তারপর x² প্লাস 1/x² এর মান বের করতে হবে। তো বের করার জন্য আমাদের কি করতে হবে, বের করার জন্য আমাদের উদ্দীপকের সাহায্য নিতে হবে। তো আমাদের উদ্দীপকে কি দেওয়া ছিল, উদ্দীপকে দেওয়া ছিল x সমান √2 প্লাস 1, আমাদের x এর মান দেওয়া ছিল। কিন্তু আমাদের কি লাগবে, x লাগবে, মানে x এর মান তো লাগবেই, তার সাথে কি লাগবে 1/x এর মানও লাগবে। কারণ আমরা এই যে x এর মান বসাবো, x এর জায়গায় x এর মান বসাই দেবো, 1/x এর জায়গায় 1/x এর মান বসাবো, তাহলে তো আমাদের এটুকুর মান চলে আসবে। তো এটুকুর মান বের করার জন্য আমাদের x এর মান অলরেডি আছে, সাথে আমাদের কি লাগবে 1/x এর মান লাগবে। তো আমরা এখন 1/x এর মান বের করার চেষ্টা করি। তো x এর মান তো এটা দেওয়া, x এর মান থাকলো, আর 1/x এর জন্য আমরা জাস্ট লিখবো 1/x। 1/x জন্য উপরে 1 আছে, 1 থাকুক। আর x এর মান কত, x এর মান √2 প্লাস 1, তো নিচে লিখে দিলাম √2 প্লাস 1। x যেহেতু নিচে, তো x এর মান নিচে লিখবো √2 প্লাস 1, আর উপরে 1 আছে, 1 লিখে দিলাম। তো আমাদের 1/x এর মান কিন্তু অলরেডি চলে আসছে, কিন্তু মোট কথা হলো আমরা নিচের এই √2 রাখতে পারবো না, মানে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা নিচে √ রাখতে পারবো না, মানে নিচে রাখা যাবে না। তো আমরা এখন কি করতে হবে, √ তুলতে হবে। √ তোলার উপায় কি, মানে √ তোলার উপায় তো একটাই উপায়, স্কোয়ার করতে হবে। এখন নিচে স্কোয়ার আনবো কিভাবে, নিচে স্কোয়ার আনার জন্য আমাদের এই ধরনের নিয়মের একটাই সূত্র কি, a² মাইনাস b², এই সূত্র প্রয়োগ করতে হবে। তো এখন এই সূত্র প্রয়োগ করলে কি দাঁড়াবে, a প্লাস b আর a মাইনাস b। এখন আমাদের নিচে কিন্তু অলরেডি √2 প্লাস 1, মানে √2 মান কত a আর 1 এর মান কত b, তার মানে নিচে কি আমাদের অলরেডি a প্লাস b এর মান অলরেডি আছে। এখন যদি আমাদের এই সূত্র প্রয়োগ করতে হয়, তাহলে আমাদের লাগবে কি, আর নিচে আমাদের নিচে লাগবে আর a মাইনাস b লাগবে। তো আমরা যেহেতু √2 প্লাস 1 মানে a প্লাস b আছে, তো আমরা a মাইনাস b নিয়ে আসি। তো আমরা নিয়ে আসলাম √2 মাইনাস 1, আমরা a প্লাস b এর সাথে a মাইনাস b আমরা নিয়ে আসলাম। তো আমাদের কি দাঁড়ালো, আমাদের কিন্তু মান তাহলে চেঞ্জ হয়ে গেল। আমাদের কি ছিল, 1/√2 প্লাস 1 ছিল জাস্ট, কিন্তু আমরা তোর সাথে 1/√2 প্লাস 1 এর সাথে কিন্তু আমরা আরো অতিরিক্ত √2 মাইনাস 1 নিয়ে আসছি। কিন্তু এটা কিন্তু আমরা আনলে আমাদের মান চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমাদের সূত্রের জন্য আনতেও হবে। তো এখন আমরা যেহেতু মান চেঞ্জ না হয়, তার জন্য আমরা কি করতে পারি, তার জন্য আমাদের উপায় হলো আমরা উপরেও √2 মাইনাস 1, এই যে √2 মাইনাস 1 নিচে আনলাম সূত্রের জন্য, আর উপরে কি করলাম, মান যাতে চেঞ্জ না হয় তার জন্য উপরে এটা গুণ করে দিলাম, আবার √2 মাইনাস 1 আবার এক্সট্রা ভাবে আর গুণ করে দিলাম। √2 মাইনাস 1 এই যে এটা আমরা এক্সট্রা ভাবে গুণ করে দিলাম, তাহলে কি হবে, এইটা আমাদের কাটা চলে যাবে। কাটা চলে গেলে কি থাকবে, এইটা চলে গেলে তো আমাদের 1/√2 প্লাস 1 মানে এইটাই থাকবে, 1/√2 প্লাস 1 যেটা প্রথম ছিল ওইটাই থাকবে, তাহলে আমাদের মানও চেঞ্জ হবে না, কিন্তু আমাদের সূত্র নেওয়া হয়ে যাবে। এত কষ্ট করলাম জাস্ট এই যে a² মাইনাস b² সূত্র নেওয়ার জন্য। তো √2 প্লাস 1 আর √2 মাইনাস 1 যেহেতু চলে আমরা আনতে পারছি, তো আমরা এখন সূত্রে নিয়ে যাব। তো আমরা সূত্রে নিলে আমাদের কি হবে, a² মাইনাস b²। আমাদের সূত্র নেওয়ার মেইন উদ্দেশ্য কি, আমাদের নিচে √ থাকতে পারবে না, √ আমাদের কাটতে হবে। তো সূত্রে a² মাইনাস b², a² মান কত √2, b² মান কত 1। তো যেহেতু আমরা নিচে নিতে পারছি, তো আমাদের এই যে স্কোয়ার √ কাটা যাবে, কাটা গেলে আমাদের 2 আসে যাবে। তো আমাদের সব উদ্দেশ্যই ছিল √2 কাটা। তো আমরা যেহেতু স্কোয়ারে নিতে পারছি, স্কোয়ারে নিতে পারলে আমাদের √2 মানে √ উঠে যাবে, জাস্ট 2 থাকবে। তো আমরা √2 তুলতে পারলাম। তো √2 তুলতে পারলে আমাদের এখন পরবর্তী লাইনে কি হবে, তো আমাদের পরবর্তী লাইনে দাঁড়ালো উপরে আছে √2, এই যে উপরের যেটা আছে উপরেরটা আমরা উপরে লিখে দিলাম √2 মাইনাস 1, আর নিচে কত থাকলো, নিচে যে স্কোয়ার √ কাটা গেলে জাস্ট 2 থাকবে, আর নিচে আর থাকবে কত, আর 1 স্কোয়ার করলে 1 এর স্কোয়ার তো 1 থাকবে। তো এরপর কি করবো আমরা, এরপর আমরা কি করতে পারি, এরপর লিখবো 1/x এর মান, আমরা লিখবো 1/x এর মান উপরে আছে √2 মাইনাস 1, আর নিচে কত হয়, 2 মাইনাস 1 দিলে 1 হয়, আর নিচে 1 দেওয়ার তো কোনো দরকার নেই, জাস্ট তাহলে 1/x এর মান কত দাঁড়ালো, √2 মাইনাস 1, আর 1 নিচে থাকে, ওটা তো দেওয়া যে কথা, না দেওয়া সে কথা। তো আমাদের এখন কি হলো, আমাদের x এর মান পেলাম আমরা, সাথে আমরা 1/x এর মান পেলাম। তো আমরা এখন চাইলে কিন্তু x মাইনাস 1/x এর মান আমরা বের করে ফেলতে পারি। আমাদের লাগবে তো তিনটা রাশি, x³ মাইনাস 1/x³ x² প্লাস 1/x², আর x মাইনাস 1/x, এই তিনটা রাশির মান বের করতে পারলে আমাদের কাঙ্ক্ষিত রাশির মান বের হয়ে যাবে। তো
এখন আমাদের এক্স এর মান আমরা জানি, অন বাই এক্স এর মান আমরা জানি, তো আমরা মানটা বসাই দিই, মানটা বসাই দিলেই তো এক্স মাইনাস অন বাই এক্স এর মান চলে আসবে। তো আমরা আবার এক্স মাইনাস অন বাই এক্স এর মান বের করবো। এক্স এর মান আমরা কত জানি, √2 প্লাস অন, একটু আগে বের করলাম, √2 প্লাস মান উদ্দীপকে দেওয়া ছিল, আর অন বাই আর মাইনাস ছিল, মাইনাসটা দিতে হবে কারণ আর মাইনাস, আর অন বাই এক্স এর মান কত ছিল, অন বাই এক্স এর মান ছিল √2 মাইনাস অন, মানে এইমাত্র বের করলাম যেটা আমরা অন বাই এক্স এর মান √2 মাইনাস অন। আর মোট কথা হলো এই যে মাইনাস থাকলে কিন্তু আমাদের ব্র্যাকেট দিতে হবে, কারণ মাইনাস থাকলে মান কিন্তু পরবর্তীতে চেঞ্জ হয়ে যায়। তো আমাদের এখন পরবর্তী কাজ মাইনাসটা ভাঙতে হবে, যেহেতু এই জায়গায় মাইনাস আছে ব্র্যাকেট দিতে হয়েছে, এই জায়গায় যদি প্লাস থাকতো তাহলে আর ব্র্যাকেট দিতে হতো না। তো আমরা এবার মাইনাসটা ভাঙবো, মাইনাসটা ভাঙলে কি দাঁড়াবে, √2 প্লাস অন থাকলো, আর এ জায়গায় কি আছে মাইনাস, আর √2 পিছনে কি আছে, কিছু নাই মানে কি প্লাস আছে, তো প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, মাইনাস √2, আর এই জায়গায় অনের পিছিয়ে কি আছে, অনের পিছনে মাইনাস, আর এমনিতে কি আমাদের কমন নিতে এসে কি মাইনাস থেকে, মাইনাস দিয়ে কমন নিলে আমাদের কি দাঁড়াবে, অন আর অন, মাইনাস আর মাইনাস নিলে কি হবে প্লাস অন হয়ে যাবে। তো আমাদের মান কি দাঁড়ালো, এই যে √2 কিন্তু কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের থাকলে কত, অন আর অন। তো আমাদের কিন্তু এখন এক্স প্লাস এক্স মাইনাস অন বাকি এক্স এর মান আমরা বের করে ফেলতে পারলাম। তো আমাদের আর বাকি থাকলো, তো এক্স প্লাস অন বাকি এক্স এর মান আমরা এটা শেষ, আমাদের এখন বের করতে হবে কি এক্স মাইনাস অন বাকি এক্স এর মান, মানে এক্স কিউব মাইনাস অন বাকি এক্স কিউবের মান বের করতে হবে। তো আমরা এখন এইটা বের করে ফেলি। এখন আমাদের এক্স কিউব মাইনাস অন বাকি এক্স কিউবের মান বের করতে হবে। এক্স কিউব মাইনাস এক্স অন বাকি এক্স কিউবের মানে কি, এ কিউব মাইনাস বি কিউব, এটা মানে কি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মেট আছে, তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা প্রয়োগ করি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি, মানে এইটা এ এর মান কত ধরছি আমরা এক্স, আর বি এর মান কত ধরছি অন বাকি এক্স। তো কি দাঁড়ালো, এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এর মান এক্স, বি এর মান কত অন বাকি এক্স, ইন্টু এ মাইনাস বি, এক্স এক্স এর মান আমরা এর মান কত ধরেছি এক্স, আর বি এর মান কত ধরেছি অন বাকি এক্স, এ মাইনাস বি। তো আমরা আমাদের এখন কি করতে হবে, এক্স মাইনাস অন বাকি এক্স, এক্স মাইনাস অন বাকি এক্স, এই দুইটার মান বসাই দিতে হবে। আমরা একটু আগে তো এক্স মাইনাস অন বাকি এক্স এর মান কত বের করলাম, আমরা 2 বের করলাম, তো এক্স মাইনাস অন বাকি এক্স এর জায়গায় জাস্ট 2 বসাই দেবো, 2 ও আর এক্স মাইনাস অন বাকি এক্স এর জায়গায় 2, উপরে কত আছে কিউব, তো কিউব দিয়ে দিলাম প্লাস 3, আর এই জায়গায় এক্স উপরে নিচে আছে কাটাকাটি চলে যাবে, তো 3 ইন্টু আর এক্স মাইনাস অন বাকি এক্স এর মানে আবার 2 বসাই দেবো। তো এখন আমরা 2 এর কিউব করবো, 2 3 বার গুণ করলে কত হয়, 2 গুণ 2 গুণ 2 মানে আমাদের 8 আসবে, 8 প্লাস 3 দুগুণে 10, 3 দুগুণে কত 6, 6 আর 8 যোগ করলে আমাদের কত দাঁড়াবে 14। তো আমাদের x⁵ মাইনাস অন বাই x⁵ বের করার জন্য আমাদের x মাইনাস অন বাই x এর মান লাগতো, x কিউব মাইনাস অন বাই x কিউবের মান লাগতো, এই দুইটা মান আমরা বের করে ফেলছি। আমাদের বাকি আর কিসের মান লাগবে, বাকি আর লাগবে আমাদের x² প্লাস অন বাই x² এর মান। তো এখন আমরা এইটার মানটা বের করব, x² প্লাস অন বাই x², এটা কি ফর্মেট আছে, এটা ফর্মেটে আছে a² প্লাস b² ফর্মেট আছে। তো আমাদের মান বের করতে হলে আমাদের ভাঙতেই হবে, মানে সূত্র প্রয়োগ করতে হবে। তো a² প্লাস b² সূত্র কয়টা, a² প্লাস b² আমরা সূত্র জানি দুইটা, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস টুয়াইস ab, আর অথবা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস টুয়াইস ab, মানে এটা প্লাস দিলে এটা মাইনাস হবে, আর অথবা ভিতরেটা মাইনাস দিলে বাইরেটা প্লাস হবে। এটা 6 এর সূত্র আমরা সবাই জানি আশা করি, আর না জানলে এই জায়গা থেকে শিখে রাখো। তো আমরা এখন সূত্র প্রয়োগ করে ফেলি, আর কিন্তু আমরা এখন কোন সূত্র প্রয়োগ করবো, এইটা করবো নাকি এইটা করবো। আমাদের মান আছে কিন্তু, আমাদের মান আছে কিসের, আমাদের মান আছে কিন্তু এক্স মাইনাস অন বাকি এক্স, মানে কি এ মাইনাস বি এর মান আছে। তো এ মাইনাস বি এর মান যেহেতু আছে, তো আমরা দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করি। দ্বিতীয় সূত্র এক্স প্লাস অন বাকি এক্স স্কোয়ার প্লাস অন বাকি এক্স স্কোয়ার মান কি হবে, এ মাইনাস হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, যেহেতু মাইনাস দিয়েছে এই জায়গায়, তাহলে পরবর্তী কি হবে, পরবর্তীতে প্লাস হবে, প্লাস টুয়াইস এ বি, এ বি তো না, এ বি এর কত, এর মান কত এক্স, বি এর মান কত অন বাকি এক্স। তো আর এক্স অন বাকি এক্স কাটা চলে যাবে, তো এই জায়গায় অনই থাকবে। আর এক্স মাইনাস অন বাকি এক্স এর মান আমরা কত জানি, এক্স মাইনাস অন বাকি এক্স এর মান আমরা একটু আগে বের করলাম কত 2, এক্স মাইনাস অন বাকি এক্স এর মান 2, পরে কি আছে এক্স স্কোয়ার, আর প্লাস এই জায়গায় বাকি কত ছিল 2 একে, এই যে এক্স কাটা চলে যায়, বাকি থাকে কত 2 এর লাগে গুণ করলে কত হবে 2। তো আমাদের মান কত দাঁড়ালো 2 2 গুণে 2 স্কোয়ার করলে কত হয় 4, 4 যোগ 2 6। তো আমরা তিনটা মান আমরা কিন্তু এক্স কিউব মাইনাস অন বাক এক্স কিউব আর এক্স স্কোয়ার প্লাস অন বাক এক্স স্কোয়ার মান পেয়ে গেছি। পেয়ে গেলে আমরা জাস্ট মানটা বসাই দিব, তাহলে আমরা এই মানটা পেয়ে যাব। তো আমরা এখন মানটা বসাই। তো একটু আগেই তো আমরা এক্স কিউব প্লাস অন বাকি এক্স কিউব আর এক্স স্কোয়ার প্লাস অন বাকি এক্স স্কোয়ার মান বের করছি। তো এক্স কিউব প্লাস অন বাকি এক্স কিউবের মান আমাদের কত বের হয়েছিল, আমাদের মান বের হয়েছিল 14। তো এক্স কিউব প্লাস অন বাকি এক্স কিউবের মানটা বসালাম, মাঝখানে কি চিহ্ন গুণ চিহ্ন, তো আমরা গুণ চিহ্ন দিয়ে দিলাম। আর এক্স স্কোয়ার প্লাস অন বাকি এক্স স্কোয়ার মান আমাদের কত বের হয়েছিল, এই যে এক্স স্কোয়ার প্লাস অন বাকি এক্স স্কোয়ার মান আমাদের বের হয়েছিল 6। তো এরপর আমরা কি করতে পারি, এরপর আমরা প্রথমে যেরকম গুণ করছিলাম ওই গুণটা আমরা করব। আমরা এখন সেম প্রসেসে এই যে প্রথম যে দেখাইছিলাম প্রথম যে গুণটা, ওই গুণটা আমরা সেম প্রসেসে করব। তো আর প্রথম যেটা করছিলাম ওটা চাইলে তোমরা রাফ জায়গায় করতে পারো, আর রাফ জায়গায় যদি করতে রাফ জায়গায় করতে পারো, আর যদি এই জায়গায় করো সমস্যা নেই, এই জায়গায় করে রাখিয়ে দিতে পারো।
আর যদি এই জায়গায় করতে না চাও তাহলে রাপে করে করে ফেলতে পারো, কারণ এইটা করতে হবে কী জন্য, আমাদের যে কী মান বের করতে হবে ওইটা জানার জন্য তো এটুকু করতে হবে। তো এইটুক রাপে করতে পারো অথবা এই জায়গায় করে রাখতে পারো, কোনো ম্যাটার না। তো আমাদের এখন কি করতে হবে, জাস্ট এই যে এটা ভাঙছিলাম, এই যে দ্বিতীয় লাইনটা এভাবে ভাঙবো, হুবহু ভাঙবো। তো এইবার তারপর এই লাইনটা এই লাইনটা বানাবো। তো এটুক তো আমাদের প্রথমেই করে ফেলেছিলাম। তো এখন আমরা সেম হুবহু তুলে দিই জাস্ট। তো আমরা হুবহু গুণটা তুলে দিলাম। আর এই জায়গায় 14 গুণ 6 গুণ করলে আমাদের কত হবে, 14 গুণ 6 গুণ করলে আমাদের 84 হবে। তো এরপর আমরা কি করতে পারি, আমাদের তো কিসের মান লাগবে, x টু দি পাওয়ার 5 মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 5 এর মান লাগবে। তো আমরা এইটা এই পাশে রেখে দিই, x টু দি পাওয়ার 5 মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 5, এটা আমরা এই পাশে রেখে দিলাম। আর বাকি থাকলো কি, বাকি প্লাস x মাইনাস 1 ভাগ x এর মান বাকি থাকলো, x মাইনাস 1 ভাগ x এর মান বাকি থাকলো। আর সামনে কত হলো, 84। এরপর আমরা কি করবো, এরপর আমরা কি করতে পারি, এরপর আমরা আমাদের তো এটা লাগবে x টু দি পাওয়ার 5 মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 5 এর মান আমাদের বের করতে হবে। তো আমরা এটা রেখে দেবো, এটা তো পরিবর্তন করার কোনো দরকার নেই। প্লাস x মাইনাস 1 ভাগ x এর মান আমাদের বসাতে হবে। তো আমরা x মাইনাস 1 ভাগ x এর মান আমরা কত পেয়েছিলাম, আমরা x মাইনাস 1 ভাগ x এর মান কিন্তু একটু আগে করে 2 পেয়েছিলাম। জাস্ট আমাদের মানটা বসাই দিলাম, x মাইনাস 1 ভাগ x এর মান 2, এটা বসাই দিলাম। তো সামনে কত থাকলো, 84। আর এই জায়গায় কি প্লাস আছে। তো এরপর কি করবে, এরপর x টু দি পাওয়ার 5 মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 5 সমান কত হবে আমাদের, 84। আর এই জায়গায় টু কি আছে, যোগ আছে। তো ওই পাশে গেলে কি হবে, বিয়োগ হয়ে যাবে। তো বিয়োগ হয়ে গেল সিম্পলভাবে। তো আমাদের মান বের করতে বলছিল, আমাদের মান বের করতে বলছিল x টু দি পাওয়ার 5 মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 5। আমাদের কিন্তু মান কিন্তু অলরেডি চলে আসছে। এখন 84 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 82। তো আমাদের এইটাই হলো অ্যান্সার। আশা করি অঙ্কটা একদম সুন্দরভাবে বুঝেছো। আর যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে।